শ্রেয়স আয়ার না নীতিশ রানা, কে হবেন কেকেআর অধিনায়ক? নাম চূড়ান্ত করলেন গৌতম গম্ভীর। নতুন করে ঘর গোছাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ফের আইপিএল সেরা হওয়ার জন্য জোর কদমে চেষ্টা চালাচ্ছে কেকেআর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রিটেন করা ক্রিকেটারদের তালিকা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে নতুন মরশুমে নাইটদের অধিনায়ক কে হবেন। গত মরশুমের অধিনায়ক নীতিশ রানাকে ধরে রেখেছে কলকাতা। তিনি কি তাহলে ক্যাপ্টেন নাকি অন্য কেউ? বড়সড় ইঙ্গিত দিয়েছেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর। আসন্ন আইপিএল 2024 নিলামের দিকে নজর রাখতে চলেছে ক্রিকেট বিশ্ব। দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আসন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকে সামনে রেখে গৌতম গম্ভীরকে তাদের মেন্টর হিসাবে যুক্ত করেছে। গম্ভীর কেকেআরকে আইপিএলের ইতিহাসে 2টি শিরোপা জিতিয়েছিলেন। এরপরে শেষ হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের সুখের দিন। এবার মেন্টরের ভূমিকায় কলকাতায় ফের বসন্ত নিয়ে আসতে চাইছেন গম্ভীর। পিঠের ইনজুরির কারণে 2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়া শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে রানা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শ্রেয়াস এখন সুস্থ। এরপরেই প্রশ্ন উঠেছিল কেকেআরের অধিনায়ক কে হবেন, রানা নাকি আইয়ার? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী কেকেআরের নতুন মেন্টর গম্ভীর দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য নীতিশ রানার পাশে দাঁড়িয়েছেন। রিপোর্ট অনুযায়ী রানাই হয়তো দলের অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো নিশ্চিত বিবৃতি দেওয়া হয়নি। গত বছর রানার নেতৃত্বে 7ম স্থানে ছিল কেকেআর। রানাকে গম্ভীরের সমর্থন অনেকের কাছেই আশ্চর্যজনক নয়, কারণ গম্ভীর এবং রানা দুজনেই একই কোচ সঞ্জয় ভরদ্বাজের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন একসময়। নয়াদিল্লির এলবি শাস্ত্রী ক্রিকেট একাডেমিতে একসাথে প্রশিক্ষণ নিয়েছিলেন। গম্ভীর 2011 সালে নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন এবং 2017 সাল পর্যন্ত দলের সাথে ছিলেন। এই সময়ের মধ্যে কেকেআর 5 বার আইপিএল প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। 2 বার কেকেআর হয়েছিল টুর্নামেন্ট সেরা। সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, আমি আবেগপ্রবণ মানুষ নই, সহজে বিচলিত হই না, কিন্তু সব ব্যাপার সমান হয় না। যেখানে সব কিছু শুরু হয়েছিল, আমি শুধু কেকেআরে ফিরে আসিনি, আমি আনন্দের শহরে ফিরে এসেছি। আমার এখনও খিদে রয়েছে, আমি কেকেআর।